বাস্তব কাহিনী থেকে নির্মিত গল্পের নাম শিরোনামহীন, চতুর্থ পর্ব। বাস্তব কাহিনী থেকে নির্মিত শিরোনামহীন গল্পের চতুর্থ পর্বের যাত্রা শুরু করলাম। আশা করি আল্লাহর রহমতে গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি গল্পটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে গল্পটির শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন, ইনশাআল্লাহ। নতুন দিনগুলো ভালোই কাটছিল। প্রতিটা মুহূর্তেই একটা নতুন অভিজ্ঞতার সাথে শুরু হচ্ছে। কিন্তু তার শৈশবের সে স্মৃতিগুলো ছিল আজকের এ দিনগুলোর চাইতেও আরও রঙিন। নুসরাতকে হিমেল কোনো দিনই পাত্তা দেয়নি। ও হে, হিমেল নুসরাতের ফুফাতো ভাই। দুজনই সমবয়সী, তবে বয়স বাড়ার সাথে সাথে হিমেল যেন কোথায় হারিয়ে গিয়েছে। অথচ এই তো গত কয়েক বছর আগেও নুসরাত যখন গ্রীষ্মের ছুটি কাটাতে তার গ্রামের বাড়ি যেত, হিমেল তার ছুটি কাটাতে নানুর বাড়িতে চলে আসত। তারপর দুজন মিলে কতই না দুষ্টামি করত, সারা বাড়ি ঘুরে বেড়াত। নুসরাত এই তো সেদিন পুকুর ঘাটে বসে হিমেলের সুরে সেই গানটি শুনছিল, আজও প্রতি রাতে ... তোমার আশায়। পুরোটা গান আর লিখলাম না, হিমেল পড়লেই হয়তো বুঝতে পারবে নুসরাত কোন গানের কথা স্মরণে রেখেছে। তারপর আবার দুজন মিলে আম গাছ থেকে কতই না আম পেড়ে একসাথে গল্প করে করে খেয়েছে। নুসরাত সাঁতার জানে না, কিন্তু তারপর পুকুর ঘাটে বসে উপলব্ধি করত হিমেলের সে অবিরত সাঁতার কেটে যাওয়া। কি সুন্দর এপার থেকে ওপারে চলে যেতে পারত সাঁতার কেটে কেটে। ইস, দুজনে আবার অন্ধকার রাতে ছাদে বসে গল্প করা, লুডুতে বসে চুরি করা, এসব যেন ছিল ক্ষণিকের এক দমকা হাওয়া। সেদিন যখন নুসরাত হিমেলের বড় আপুকে ক্লিনিকে দেখতে গিয়েছিল, তখন অজানা এক কষ্ট মনের আড়ালে যেন ছটফটিয়ে উঠল। নুসরাত লক্ষ্য করল ভাই হিমেল আর তার শৈশবের সেই হিমেল নয়, এ যেন এক চেনা চেনা চেহারার অচেনা হিমেল। এ হিমেল সেদিন নুসরাতকে চিনতে না পেরে বড় আপুকে কাছে গিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করেছিল, এই মেয়েটা কে? সেই দিনের পর থেকে নুসরাত ভেবে নিয়েছিল, কি লাভ এদের মনে রেখে? আপন মানুষগুলো যখন চিনতে পারেনি, তাহলে কেনই বাসে এদেরকে চিনবে? তারপরও আজ কিসের জন্য, কেন এইসব না ভেবেই সেই নুসরাত হিমেলকে সঙ্গ দিতে চায়? হয়তো তার ভেতর যে সফট কর্নার আছে, সেটা তাকে অনেক কিছুই ভুলিয়ে দিতে পারে। রাত বাড়ে, চারটাও আড়াল হয়, শুধু হিমেলকে সঙ্গ দেওয়ার তীব্র প্রচেষ্টা জাগিয়ে রাখে। কিছু কাল গত হয়ে যায়, আর কিছু আজ থেকে যায়, যাকে নিয়ে জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিতে হয়। গতগুলো সময় সোনালি সুতায় বাঁধা থাকে, কেউ তার রং ছুঁয়ে দেখতে চায়, আবার কেউ তা চায়ও না। মানুষের ছাওয়াগুলো বেশ অদ্ভুত। সময়ের সাথে সাথে নুসরাত আর হিমেলের জীবন থেকে 3টা বছর পেরিয়ে গেছে। দুজনেই দুরকম না পাওয়া নিয়ে বেঁচে আছে। একজন হয়তো নিজের প্রতি বিশ্বাসই হারিয়ে ফেলেছে, আর একজন হয়তো নিজের সব কষ্টকে আড়ালে রেখে একরাশ কষ্ট নিয়ে বাঁচতে শিখে নিয়েছে। কিন্তু কে জানতো এই 3টা বছর পর নুসরাত হিমেলের জীবনে অলৌকিকভাবে আবার ইন্টারফেয়ার করবে। তবে হ্যাঁ, আজও নুসরাত একটা ফ্রেন্ডশিপের আবদার নিয়ে হিমেলের জীবনে এসেছে। কিছু কিছু ভুল বোঝাবুঝি হয়তো কিছু কিছু মানুষকে কাছে এনে দেয়, আবার মানুষকে অনেক দূরেও ঠেলে দেয়। নুসরাতের জীবনেও হিমেলকে নিয়ে ঠিক তেমনই একটা ভুলের জন্ম নিয়েছিল, যার কারণে নুসরাতও সেই ভুলের শিকার হয়েছিল। নুসরাতের মনে একটাই ভুল ছিল, আর সেটা হলো হিমেলকে নিয়ে নেগেটিভ চিন্তা করা। সে ভাবতো হিমেল অনেক স্বার্থপর একটা বদমেজাজি ছেলে,
যে কিনা নিজের কথা ছাড়া অন্য কারো ভালো মন্দ নিয়ে কোনোদিন ভাবত না। অবশ্য নুসরাতের ভুলের কারণটাও যৌক্তিক ছিল, কারণ সে হিমেলদের বাসায় কখনোই যেত না। ওর গ্রামের বাড়িতে গেলে দাদুর মুখ থেকে হিমেল সম্পর্কে নেগেটিভ কথাই শুনত। সে কিনা খুব রাগী, এরকম টাইপ আর কি। এসব শোনার পরে যে কারো মনে ভুলের জন্ম হওয়া একটা স্বাভাবিক ব্যাপার। তাছাড়া ওর কেন জানি মনে হতো হিমেল অনেক দেমাগী একটা ছেলে। সব মিলিয়ে বেশ খানিকটা ভুল নুসরাতের মনে ক্রিয়েট হয় হিমেল সম্পর্কে। কিন্তু সব কিছুর একটা লিমিটেশন তো থাকেই। নুসরাত অবশ্য এটা জানে না হিমেলের মনে নুসরাতকে নিয়ে এরকম কোনো ভুলের জন্ম কোনোদিন হয়েছে কিনা। কিন্তু নুসরাতের মনে এই ভুলটার তো অবসান না হলে নয়। তাই উপরওয়ালা হয়তো নুসরাতের জীবনে অনেক সুন্দর, কেয়ারিং এবং দায়িত্বশীল আর অসম্ভব সুন্দর মাইশা আপুর মতন একটা বোনকে তার ফ্রেন্ড বানিয়ে দিয়েছেন। মাইশা আপুর সাথে প্রথম দিকে এত ভালো সম্পর্ক ছিল না, কিন্তু আজও বেলায় অনেক ভালো একটা ফ্রেন্ডলি রিলেশন হয়ে গিয়েছে। নুসরাত এই রিলেশনকে সরাসরি গড গিফটেড রিলেশন বলে আখ্যা দেয়। আর সত্যি তো, নুসরাত কি কোনোদিন ভেবেছিল যে মাইশা আপু আর ওর নিজের মনের মাঝে এত মিল খুঁজে পাবে? আগেই বলছি নুসরাত বেশ মিশুক একটা মেয়ে, তাই এবার যখন মনের মতো কেউ একজনকে খুঁজে পেয়েছে, তাহলে কি আর তার জীবনের ঘটে যাওয়া ঘটনা শেয়ার না করে পারে? কিন্তু এই শেয়ারিং থেকে যত সময় যাচ্ছে নুসরাত মাইশা আপুর অনেক ক্লোজ হয়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে শুধু দুজনের মনের মিলগুলো অদ্ভুত ভঙ্গিমায় ধরা পড়েছে। মাইশা আপুর স্বপ্নগুলোর মাঝে নুসরাত নিজের স্বপ্নগুলোকে খুঁজে পাচ্ছে। দুজনের চরিত্রে এত মিল, কিন্তু সময় বাড়ার সাথে সাথে নুসরাতের হিমেল সম্পর্কে কিছু ভুল ধারণার অবসান হয়ে যাচ্ছে। হিমেল যে আসলে একটা পজিটিভ এবং ভালো মন মানসিকতাপূর্ণ একটা ছেলে, তা আর বুঝতে বাকি নেই নুসরাতের। আর বাকি থাকারও তো কথা নয়, কারণ একমাত্র ঘরের মানুষ, আপন মানুষ, এরাই বলতে পারেন তার চিরচেনা মানুষটির চারিত্রিক বৈশিষ্ট্য, গুণাবলী। আর এই মাইশা আপু হলেন হিমেলের 2 নাম্বার বোন। বড় আপুর সাথে হিমেলের এতটা ভালো সম্পর্ক নয় যতটা ভালো এই মাইশা আপুর সাথে। ওরা 2 ভাই বোনের মাঝে কোনো কিছুর অজানা নয়, দুজনের খুব ভালো সম্পর্ক 2 ভাই বোনের মধ্যে। তাই হিমেলের কোনো কিছু অজানা নয় মাইশা আপুর। নুসরাত জানতে পারে হিমেল সম্পর্কে, সে বেশ আপসেট থাকে, কিন্তু কেন থাকে সেটা সে মাইশা আপুর কাছ থেকে জানতে চায় না, কারণ আপু বলবে না এসব। নুসরাতও কম চালাক নয়, সে হিমেলের মুখ থেকেই সব কিছুই শুনবে। যদি নুসরাতের পরিচয় হিমেল তাকে এড়িয়ে যায়, তবে নুসরাত অন্য একটা পরিচয়ে নিজেকে উপস্থাপন করবে হিমেলের সামনে। সে শুধু কোনো রকম হিমেলের নাম্বার 2 কেনে, তবে এটা সে মাইশা আপুকেও জানায়নি। তারপর শুরু হলো নুসরাতের নতুন নামে নতুন কিছুর অভিযান। এবার আর হিমেলের ছদ্মনামটা ব্যবহার করতে ভাল লাগছে না। হিমেলের আসল নাম হলো সাব্বির নাহিদ। সাব্বিরের সাথে নতুন করে শুরু হলো নুসরাতের ফ্লার্টিং। তবে হ্যাঁ, এটা ফ্লার্টিং না চিটিং নুসরাত নিজেও জানে না। তবুও যে করেই হোক, নুসরাত জানতে চায় সাব্বির কি তার প্রথম প্রেমকে আজও মনে রেখেছে কিনা। সে কি ছেলে হিসাবে বোকা নাকি ফ্লার্টিং কিছুটা হলেও চেনে? সে কি সত্যি মাইশা আপুকে অনেক ভালো ফ্রেন্ড পাবে কিনা? সে দেখতে চায় সাব্বির মাইশা আপুকে কতটা শেয়ার করে। সে আরও অজানা কিছু তথ্যের সন্ধান খুঁজে পেতে চায় সাব্বিরের কাছ থেকে। এই নানান রহস্যের উদ্ঘাটন করতে নুসরাত নিজের অজান্তেই নাহিয়ানের নাম বলে ফেলেছে। আজকের মতো এখানেই সমাপ্তি। শিরোনামহীন গল্পের পরবর্তী অংশ 5ম পর্বে পাবেন। দয়া করে সবাই 5ম পর্বের জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আমিন। বিশেষ দ্রষ্টব্য: শিরোনামহীন গল্পের প্রত্যেক পর্ব প্রতি সপ্তাহে শুক্রবার বিকেল 4টার দিকে সাব্বির নাহিদ 66 ইউটিউব চ্যানেলে আপলোড হবে ইনশাআল্লাহ।